নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শীত শুরু হতে হতেই বাজারে এখন প্রচুর পরিমাণে আমলকি দেখতে পাওয়া যাচ্ছে। আর আমলকি খাওয়া শরীরের জন্য ভীষণই ভালো, সে আমরা সকলেই জানি। কিন্তু আমলকির মধ্যে যে একটা কষ ভাব থাকে, এই স্বাদের জন্য অনেকেই আমলকি খেতে চান না। আজকে আমলকি দিয়ে বানাবো টক ঝাল মিষ্টি দারুণ চটপটা টেস্টের আমলকির আচার। এই রকম আমলকির আচার পেলে যে কোনোদিন আমলকি খেতে চায় না, সেও চেয়ে চেয়ে খাবে। রেসিপিটা পুরোটা দেখুন। যদি ভালো লাগে আপনাদের, তাহলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আজকে রেসিপি। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখানে বেশ কয়েকটা আমলকি নিয়েছি। আমলকিগুলো এবার ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমলকিগুলোকে আমি সিদ্ধ করে নেব। আমলকিগুলো ভালো করে সিদ্ধ হতে 5 থেকে 7 মিনিট লাগবে। আমলকিগুলো সিদ্ধ হতে হতে এবার আচারের জন্য একটা শুকনো মশলা বানিয়ে নেব। মশলা বানাতে লাগবে সাদা জিরে, গোটা ধনে, মৌরি আর অল্প একটু 5 ফোড়ন আর একটা দিলাম শুকনো লঙ্কা। শুকনো কড়াতে এগুলোকে নাড়াচাড়া করে নেব। যখন একটা হালকা ভাজা গন্ধ আসবে, তখন গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা করে এগুলোকে গুঁড়ো করে নেব। এই মশলাটাই পরের আচারে ইউজ করব। এবার দেখে নেব আমলকিগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমলকিগুলো সিদ্ধ হয়ে গেলে এর কালারগুলো কিন্তু বেশ খানিকটা বদলে যায় আর ওপর থেকে একটা চেরা দাগ পড়ে যায়। আমলকিগুলো দেখুন একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমলকিগুলোকে জল থেকে উঠিয়ে নিচ্ছি। আচার বানাবার জন্য আমলকিগুলো এবার আমি টুকরো করে নিচ্ছি। আমলকিগুলো এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আমলকিগুলো এইভাবে কোয়া বার করে নিচ্ছি। আর এটা করা ভীষণই সহজ, হাত দিলেই এক কোয়ার আকারে বেরিয়ে আসবে। আমলকির এভাবে আচার বানিয়ে রাখলে আপনারা বাচ্চাদেরও আমলকিটা খাওয়াতে পারবেন, কারণ খেতে এটা এতটাই টেস্টি হয়। ছোট বড় সবাই বেশ একটা মজা করে বেশ স্বাদ করে খেতে পারবে। সব আমলকিগুলো আমি এভাবে টুকরো করে নিয়েছি। এবার চলে যাব গ্যাসের কাছে আচার বানাবার জন্য। প্রথমেই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। আচার বানাবার জন্য সর্ষের তেলটাই দিলে টেস্টটা বেশি ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি আমি 1 ছোট চামচ হিং। এই আচারে হিংটা দিলে টেস্টটা বেশ ভালো হয়। প্রত্যেকটা আচার বানাবার জন্য তার পদ্ধতি আলাদা হয়। আমলকির আচারে হিঙের স্বাদটা খেতে বেশ ভালো লাগে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 বড় চামচ গ্রেট করা আদা। আদা আমরা জানি সর্দি কাশিতে খুব কাজে দেয়, তাই আমলকির আচারে একটু আদা দিলে স্বাদটাও যেমন বাড়বে, তেমনি এর উপকারটাও আরও বেশি হবে। আদাটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আমলকিগুলো। আমলকিটা একটু ভেজে নিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি নুন। নুন আমি এখানে 2 রকমই ইউজ করছি। একটা নর্মাল নুন দিলাম আর দিচ্ছি বিট নুন। আচারে বিট নুনের স্বাদটা বেশ ভালো লাগে। আবারও একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুড়। গুড়টা আমি একটু ভেঙে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি গুড়টা মিলে যাবে। আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনিও ইউজ করতে পারেন বা মিশ্রি গুঁড়ো করেও দিতে পারেন। ফ্লেমটা একদম লো করে দিয়ে গুড়টাকে এবার গলতে দেব। ফ্লেমটা একদম লো করে দিয়ে 2 মিনিট রেখে দিয়েছিলাম। গুড়টা এখন ভালো করে গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো মশলা থেকে 2 চামচ মশলা। ফ্লেমটা লোতে রেখে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এরপর আচারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগারটা দিলে বেশ অনেক দিন আচারটা বাইরে রেখে খাওয়া যাবে, আর আমলকির যে একটা কষ ভাব থাকে সেটাও থাকবে না। আর 2 মিনিট মতো আচারটা একটু নাড়াচাড়া করে নেব। আচারটা আর বেশি টানাবো না, কারণ এর মধ্যে যেহেতু গুড় আছে, ঠান্ডা হলে আরও অনেকটাই শুকিয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব। আমলকির আচার এখন একদম রেডি। ঠান্ডা হয়ে গেলে যেদিন বানাবেন সেদিন থেকেই এটা খাওয়া শুরু করতে পারবেন। শীতের শুরুতে যদি একবার একটু বেশি করে এইভাবে আচার বানিয়ে রাখতে পারেন, সারা শীত জুড়ে খেতে পারবেন। এই সময় যে ঠান্ডা লাগা, গলা ব্যথা, সর্দি কাশি হয়, আমলকি খেলে এর হাত থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। তাই এইভাবে আচার বানিয়ে রাখলে
দেখবেন বাড়ির ছোট থেকে বড় সবাই আমলকিটা খুব মজা করেই খাবে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। আজকের আমলকি আচার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। সেই সঙ্গে যদি চ্যানেলের নতুন বন্ধু হন বা আজকে যদি আমার ভিডিও প্রথম দেখেন, তাহলে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সেই সঙ্গে সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।